বাবাকে হত্যা করেছি, লাশ নিতে চলে আসুন। বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে একথাই বলেছেন জান্নাত জাহান শিফা নামের এক তরুণী। বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মসজিদপুর কাঁঠালবাগানে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের নাম আব্দুস সাত্তার। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মসজিদপুর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলায় বাসা ভাড়া থাকতেন আব্দুস সাত্তার। গত ৫ মাস আগে এই বাসা ভাড়া নেন জান্নাত। মেয়ে জান্নাত। তার ঠিক কয়েক মাস পরে তার বাবা আব্দুস সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে 2022 সালে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল। সেই মামলায় আব্দুস সাত্তার দীর্ঘদিন জেলে ছিলেন, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার মেয়ের সঙ্গে থাকা শুরু করেন। পূর্বের ক্ষোভের জেরে ভোরে মেয়ে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত পুলিশকে জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এর জেরেই বুধবার রাতে খাবারের সময় ভাতের মধ্যে 20টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরে বৃহস্পতিবার ভোর 4টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ওই তরুণী আরও জানান, গত 2022 সালের নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেছিলেন তিনি। পরে দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার। রুশাসু, জয় জয় দিন।